السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে একটি শিক্ষণীয় ঘটনা উপস্থাপন করব ইনশাআল্লাহ, যা তৎকালীন যুগের রাজা বাদশাদের চরিত্র প্রসঙ্গে। এক বন্দীকে হত্যার নির্দেশ। এক বাদশাহ জনৈক বন্দীকে হত্যার নির্দেশ দিলেন। তখন অসহায় বন্দী লোকটি হতাশাগ্রস্ত অবস্থায় সে যা ভাষা জানত সে সব ভাষায় বাদশাকে গালমন্দ করল এবং খারাপ কথা বলা শুরু করলো। তাই কবিরা বলেন, ইজা ইয়া ইসাল ইনসানু তলা লিসানুহু কাসিন্নুরি মাগলুবিন ইয়াসুল আলাল কালবি। অর্থাৎ মানুষ যখন নৈরাশ হয়ে যায় তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। যেমন নিরুপায় বিড়ালও প্রাণের মায়া ত্যাগ করে পুকুরের উপর হামলা করে বসে। প্রয়োজনের সময় যদি পালানোর পথ না থাকে তখন হাত দিয়ে ধারালো তরোয়ারের অগ্রভাগ ধরে ফেলে, কেটে যাওয়ার ভয়ভীতি করে না। অর্থাৎ হতাশাজনক মুহূর্তে মানুষের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যায়। অথবা জীবন নিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তি দুর্বল হলেও হাতে ধারালো অস্ত্র তুলে নেয় এবং লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। তাই বন্দী লোকটি নিজের জীবন থেকে হতাশ হয়ে যা মনে আসলো তাই বলল, অর্থাৎ বাদশাকে গালমন্দ করলো। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, লোকটি কি বলেছে? তখন সৎস্বভাবের মন্ত্রীবর্গ হতে একজন মন্ত্রী বললেন, জাহাপনা, সে বলেছে ওয়াল কাজিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ যারা নিজেদের রাগকে দমন করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। একথা শুনে বাদশাহ দয়া হলো। তিনি বন্দী লোকটিকে হত্যা করার আদেশ পরিহার করে দিলেন। অতঃপর অপর একজন মন্ত্রী, যে প্রথম মন্ত্রীর বিরোধী ছিল, সে বলল, আমাদের সহকর্মীগণের অর্থাৎ মন্ত্রীবর্গের রাজদরবারে অসত্য কথা বলা উচিত নয়। সত্য হলো বন্দী লোকটি বাদশাকে গালি দিয়েছে এবং অশালীন ভাষায় কথা বলেছে। তখন বাদশাহ তার দ্বিতীয় মন্ত্রীর কথা থেকে মুখ ফিরিয়ে নিল, তার কথা অপছন্দ করলেন। অতঃপর বাদশাহ বললেন, সে যে মিথ্যা কথা বলেছে তা আমার নিকট তুমি যে সত্য কথা বলেছ তার চেয়ে বেশি পছন্দনীয়। কেননা যদিও মিথ্যা কথা কিন্তু উদ্দেশ্য ছিল কল্যাণকর, আর এটা যদিও সত্য কথা কিন্তু তার ভিত্তি হলো ক্ষতির উপর। তাই বিচক্ষণ ব্যক্তিরা বলেছেন, কল্যাণকর মিথ্যা কথা ফাসাদ সৃষ্টিকারী সত্য কথার অপেক্ষায় অধিক শ্রেয়। যে ব্যক্তি এমন যে সে যা বলে বাদশাহ তাই করে, তার জন্য কল্যাণকর বিষয় ব্যতীত অন্য কিছু বলা বড় অন্যায়। প্রিয় বন্ধুরা, উক্ত ঘটনার সারাংশ হলো, কখনো কখনো মানুষ অসহায় হয়ে পড়ে এবং নিরাশ হয়ে কোনো দুঃসাহসী কিংবা আপত্তিকর কাণ্ড ঘটিয়ে ফেলে। তার এই আচরণকে অপরাধ না ভাবা এবং তার অসহায়ত্বের সুযোগ গ্রহণ না করাই হলো মানবিক দাবি। প্রিয় উপস্থিতি, উপরোক্ত ঘটনা থেকে যা শিক্ষা গ্রহণ করলাম: 1. রাজা বাদশাহ প্রজাদের বিষয়ে উদারতা, সহনশীলতা ও ক্ষমার দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। 2. বাদশাহর ক্ষমাকারী ও সহনশীল হওয়া অপরিহার্য। দুনিয়ার স্বল্পমেয়াদী ক্ষণস্থায়ী জীবনের উপর ভরসা করা সমীচীন নয়। এই ক্ষণস্থায়ী পৃথিবীর উপর ভরসা করা যাবে না, বরং ভরসা রাখতে হবে এই বিশ্বজগতের সৃষ্টিকর্তার উপর। যদি কেউ এটা করতে পারে তাহলে এটা তার উভয় জগতের সফলতার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, উক্ত ঘটনা থেকে 3টি উপদেশ গ্রহণ করলাম, যেগুলোকে ফার্সি ভাষায় শেখ সাদি রহমতুল্লাহ আলাই এভাবে বলেছেন: 1. যাহা আই বেরাদর নামানত বকস দিলান্দর যাহা আ ফরি বন্দোবস। অর্থাৎ, হে ভাই, দুনিয়া কারো নিকট স্থায়ী থাকে না, সুতরাং তুমি বিশ্বজগতের সৃষ্টিকর্তার প্রতি অন্তর বিনিষ্ট করা যথেষ্ট হবে। 2. মকুন তক ইয়াবর মুল্ক দুনিয়া ও পুষ্ট কেবিসিয়ার কষ্টু তুপর ওয়ার্দ কুষ্ট। অর্থাৎ, দুনিয়ার রাজত্বের উপর ভরসা করো না, কেননা এই দুনিয়া তোমার ন্যায় অনেকেই প্রতিপালন করেছে এবং তাকে হত্যা করেছে। 3.
তো আহেঙ্গে রফতন কোনো জানে পাক ছেবর তখ্ত মুর্দন ছেবর রুইয়ে খাক, অর্থাৎ যখন প্রাণ বের হয়ে যাবে তখন সিংহাসনের উপর মৃত্যুবরণ করা আর মাটির বিছানার উপর মৃত্যুবরণ করা উভয়টাই সমান। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। যদি এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।